রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকে আমার হাতে একটি সেট রয়েছে রেডমি 9 পাওয়ার। রেডমি 9 পাওয়ার এবং পোকো M3 একই মাদারবোর্ড, আপনারা সকলে জানেন। তো সেটটি ডেড অবস্থায় আছে। যখন ডিপিএসে লাগিয়ে আমি কানেক্ট করে রিডিং নিলাম, তো কোনো কিছুই শো করছে না, 0 হয়ে আছে। এবং আমাদের যে 6 পোর্ট চার্জিং যে ডিভাইসটা আছে, সেই ডিভাইসে আমি যখন এটা ইন করলাম, তখন এটাকে 0 শো করছে, অর্থাৎ কোনো কিছু রিডিং শো করছে না। তো দোকানদারের ভাইয়ের মারফত এই সেটটি আমার হাতে এসেছে। তো সেটটিতে নাকি চালু ছিল, হঠাৎ করে ডেড হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে যদি ডেড হয়, তো এই সেট এরকম ডাইরেক্ট 0 রিডিংয়ে আসবে না কখনোই। তো তবুও আমি দোকানদারের ভাইয়ের কথা মতো আমি সেটটি খুলেছি। খুলে দেখতে পেয়েছি, ভালো করে আই স্ক্যান করে দেখতে পেয়েছি যে এর এখানে সিপিইউ রিভলভ করা আছে, এবং এছাড়া আর কোথাও কিছু কাজ হয়নি। তো আমি তবুও সেটটির চারপাশে ভালোভাবে আমাদের মাল্টিমিটার দিয়ে ভালো করে চেক করে প্রথমে দেখে নেব যে আমাদের কোথাও কিছু শর্ট আছে কি না। বিশেষ করে অনেক সময় যদি 0 রিডিং আসে, তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সেট শর্ট থাকে বা সিপিইউর প্রবলেমের কারণে হয়, অথবা পাওয়ার আইসির প্রবলেমে কিন্তু আমাদের এই সেটটি 0 রিডিং আসতে পারে। তো সেই হেতু আমি প্রথমে সেটটিকে ভালো করে চেকিং করে নেব। চেকিং করে দেখব যে কোথাও কোনো শর্ট আছে কি না। সিপিইউর চারপাশে এবং র্যামের চারপাশে আমরা চেক করে নেব, চেক করে দেখে নেব। অনেক সময় আমাদের র্যামে শর্টিং থাকার পরে আমাদের কিন্তু যখন 0 রিডিং আসতে পারে। তো যেহেতু আমাদের 0 রিডিং আসছে এবং কোনো শর্টিং নেই, সেই কারণে প্রথমে আমি সিপিইউটাকে খুলে নেব। খুলে তারপরে আমি ডিপিএসে চেক করে দেখব যে আমাদের কোনো রিডিং আসছে কি না। যদি না রিডিং আসে, তো তার পরবর্তী স্টেপ কী হবে, তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই সেটটিকে আমি কীভাবে রান করেছি। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং সেগুলো দেখে আপনি কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারেন। ও যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সিপিইউ তোলার কাজ কমপ্লিট। তো সিপিইউ তোলার পরে আমরা এখানে একটু ভালো করে আই স্ক্যান করে দেখে নেব যে আমাদের কোথাও কিছু প্রবলেম আছে কি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিপিইউ তোলার পরেও কিন্তু আমাদের 0 রিডিং শো করেছিল। তো আমি এখানে যে আমাদের পাওয়ার আইসিটা আছে 632/902 যে আইসিটা আছে, সেই আইসিটা আমি তুলে ফেলেছি। তুলে ফেলে দেখতে পাচ্ছেন যে আইসির তলায় কীরকমভাবে নোংরা এবং ড্রাই হয়ে আছে। তো আমরা সেই কারণে এই আইসিটা ভালো করে, যে আইসি প্যাডগুলো আছে সেই প্যাডগুলো আমরা ভালো করে এখানে পরিষ্কার করে এবং আইসিটাও পরিষ্কার করে আমরা রিভলভ করে রিইনস্টল করে দেবো। ইনস্টল করার পর আমরা দেখব যে আমাদের এখানে কোনো কিছু রিডিং শো করে কিনা বা আমাদের সেটটি চালু হয় কিনা। তো তার জন্য প্রথমেই এখানে যে 138° পিপিটি পেস্ট আছে, সেই পেস্টটা দিয়ে আমাদের ভালো করে এখানে আমরা ডিসোল্ডারিং করে নেব। 138° পিপিটি পেস্টের দেওয়ার কারণ হলো অল্প হিটে আমাদের যে আইসিটা আছে, এই আইসিটা গ্লাস আইসি হয়। এই গ্লাস আইসিগুলো কিন্তু অতিরিক্ত হিটের ফলে নষ্ট হয়ে যায়। একটু সামান্য বেশি হিট পড়লেই কিন্তু গ্লাস আইসিগুলো নষ্ট হয়ে যায়। সেই কারণে এখানে আমরা 138° পিপিটি পেস্টটা ইউজ করব। ইউজ করার কারণ হলো যে অল্প হিটেই আমাদের যে মাদারবোর্ডের প্যাডগুলো আছে, সেই প্যাডের সঙ্গে আইসির যে বলগুলো আছে, সেই বলগুলো আমাদের কম হিটেই কিন্তু এখানে লেগে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের ডিসোল্ডারিং উইকের সাহায্যে আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো যেসব বন্ধুরা এসব ভিডিও দেখার পরেও যদি কিছু সাহস অর্জন না করতে পারেন বা এরকম কিছু কাজ না করতে পারেন, তো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা সেট রিসিভ করে রিপেয়ার করে সমস্ত ইন্ডিয়ার মধ্যে আমরা তার পরিষেবা দিয়ে থাকি। তো আপনারা চাইলে এরকম সেট আমাদেরকে পাঠাতে পারেন। তো আমাদের প্রায় এখানে যে 632/902 যে আইসির প্যাডটা আছে, সেই প্যাডটা আমাদের প্রায় এখানে ক্লিন পরিষ্কার হয়ে গেছে। এবং আমাদের কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে প্রতিটা বল যেন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকে। কোথাও কিছু উঁচু নিচু থাকলে কিন্তু আমাদের আইসিটা কিন্তু ঠিকভাবে বসবে না, বা আইসির তলার যে বলগুলো আছে সেই বলগুলো কিন্তু সঠিকভাবে আমাদের বোর্ডের সঙ্গে কানেক্ট হবে না, যার ফলে কিন্তু আমাদের কোথা থেকে প্রবলেম হচ্ছে আমরা কিন্তু তখন ঠিকঠাক বুঝতে পারবো না। সেই জন্য আমাদের এখানে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে যে আমরা সিপিইউটা তুলেছিলাম, এই সিপিইউটাকে যে প্যাডগুলো আছে সেই প্যাডগুলো আমরা এখানে ভালোভাবে পরিষ্কার করে নেব ডিসোল্ডারিং উইকের সাহায্যে।
তো যেহেতু আপনাদের হাতে টাইম খুব কম এবং অনেক সময় কাস্টমারও থাকে, তো কী প্রবলেম দেখার জন্য আমাদের অনেক সময় ইউটিউব খুলতে হয়। তো সেই কারণে আমি এখানে ভিডিওটাকে একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি যাতে আপনাদের টাইম বাঁচে। কিন্তু মেন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করেছি। তো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে আমি এই সেটটিকে রিপেয়ার করতে পেরেছি, কি আমাদের কিছু কোথাও প্রবলেম রয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে আমাদের কিন্তু এখানে যে প্যাডগুলো আছে সেই প্যাডগুলো আমরা ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেব, যাতে এই মাদারবোর্ডে যে প্যাডে থাকা যেসব এক্সট্রা রাংগুলো আছে সেই রাংগুলো যেন একটু না লেগে থাকে। এবং এখানে যখনই আমরা যে পেস্টটা ইউজ করব সেই পেস্টটা আমরা সবসময় 138 ডিগ্রি পিপিটি পেস্টটা ইউজ করব, যাতে আমাদের কম হিটে সমস্ত আইসিগুলো সঠিকভাবে লেগে যায়। তো এখানে যেহেতু আমাদের আইসির বলগুলো সঠিক মাত্রায় আছে, সেহেতু আমি আইসিটাকে ডিসোল্ডার উইক দিয়ে পরিষ্কার না করে সরাসরি আমাদের যে প্লেটটি আছে বল প্লেট, সেই বল প্লেটে আমরা বসিয়ে এখানে আইসিটাকে ভালোভাবে রিভলভ করে নেব। যেহেতু আমার বল প্লেটটি একটু পুরনো, সেহেতু প্রথমে রিভলভ করার পরে আমরা আরেকবার যে আমাদের ইগল ব্লেড আছে সেই ব্লেডের মাধ্যমে আমরা ফার্স্ট টাইম একবার কেটে নেব, কেটে আবার দ্বিতীয়বার পিভিটি পেস্ট লাগিয়ে আমরা বল করব। এর ফলে কিন্তু যেসব বলগুলো ছোট বড় বা উঁচু নিচু যেসব আছে সেগুলো কিন্তু সমানভাবে আমাদের সঠিক মাত্রায় বলগুলো হয়ে যাবে। তো যার ফলে আমাদের এক চান্সেই কিন্তু আমাদের প্রতিটা সিপিইউ কিন্তু ওয়ার্ক করবে। তো যেসব নতুন টেকনিশিয়ানরা আছে তারা অবশ্যই এই কথাগুলো ভালোভাবে মাথায় রাখবে, মাথায় রাখলে নিশ্চয়ই আপনারাও এই কাজে সফলতা অর্জন পাবে। তো আমাদের বল করার পরে আমরা যে সেটটি আছে সেই সেটটি আমরা এখানে সিপিইউটাকে ইনস্টল করে নেব। তো এইখানে আমি যে র্যামটি ছিল, যে এমসিটা ছিল, সেই এমসিটাও কিন্তু আমরা এখানে তুলে নিয়েছি। সেই ভিডিওটা আমার কাট হয়ে গেছে, আমি দেখাতে পারিনি যান্ত্রিক গোলযোগের কারণে। তো এখানে সিপিইউটাকে আমরা প্রথমে ইনস্টল করে দেব। ইনস্টল করার পর ভালোভাবে আমরা ইনস্টল করে নেব। অল্প হিট প্রথমে দিয়ে সিপিইউটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা চারধারে একটু পিপিটি পেস্ট দিয়ে দেবো, দিয়ে আমরা তারপরে হিটটা দেবো। এবং হিট দেওয়ার পরে আমাদের যখন দেখতে পাবো যে আমাদের নিচ থেকে যেসব পিপিটি পেস্টটা আমরা দিয়েছিলাম সেটা চারপাশে কিন্তু বেরিয়ে আসছে, তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের সমস্ত জায়গা যে সিপিইউটা আমাদের সঠিকভাবে ইনস্টল হয়েছে। এইবারে তখন আমরা হালকাভাবে নাড়িয়ে দেখব, তার আগে কিন্তু আমরা কোথাও কিছুক্ষণ টাচ করব না। এবং সিপিইউটা লাগানোর পরে একটু বোর্ডটা ঠান্ডা হলে এবং বলগুলো ঠিকঠাকভাবে ধরে গেলে আমরা সেকেন্ড যে আইসিটা আছে অর্থাৎ আমাদের যে এমএসিটা আছে সেই এমএসিটা আমরা ভালো করে বসিয়ে নেব। এবং এমসির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যে হিট দেওয়ার পরে চারপাশে আমাদের যে পিপিটি পেস্টগুলো বেরিয়ে আসছে কিনা, তারপরেই কিন্তু আমরা টাচ করে আইসিটাকে একটু নাড়িয়ে দেখে নেব। নতুন টেকনিশিয়ানরা অবশ্যই এইসব যে আমরা টিপসগুলো দিচ্ছি সেই টিপসগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। কাজ করলে আপনাদের খুব উপকার হবে এবং প্রতিটা কাজেই আশা করছি সাকসেসফুল হবে। তো এখানে দেওয়ার পর আমরা এখানে যে আমাদের এপিসি আইসিটা আছে সেই এপিসি আইসিটা আমরা এখানে বাইপাস করব, কারণ আমাদের রেডমি 9 পাওয়ার বা পোকো M3-তে আমরা সিপিইউ রিভলভ করে দেওয়ার পরেও কিন্তু আমাদের সেট 3-4 দিন বা 10 দিন বা 1 মাসের পর আবার কিন্তু রিটার্ন হয়ে আসে ডেড অবস্থা। তো আমরা এখানে দেখেছি, প্রথমেই বলেছি যে আমাদের এখানে সিপিইউটা প্রথমে রিভলভ করা ছিল, তো তারপরেও কিন্তু সেটটি ডেড হয়েছে আমি দেখতে পাচ্ছি। তো সেই কারণে আবার আমরা সিপিইউ এবং র্যামটাকে ইনস্টল করে দিয়েছি। এইবারে কিন্তু আমাদের যে এপিসি আইসিটা আছে সেই এপিসি আইসিটা বাইপাস করে দেব। প্রথমে যেসব নতুন টেকনিশিয়ানরা আছে তাদেরকে অবশ্যই বলবো, আপনাদের এইখানে যে এপিসি আইসিটা আছে সেই বাইপাস করার জন্য, বা যদি আপনাদের কাছে এরকম রেডমি 9 পাওয়ার বা পোকো M3 সেটগুলো আসে তো ডেড অবস্থায়, প্রথমে আপনাকে কিন্তু ঠিক এই জায়গাটায় আপনারা ওই কয়েলটা তুলে এবং যে একটা ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারটা তুলে নিয়ে আপনারা প্রথমে চেক করে দেখবেন যে সেটটি অন হয় কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই এপিসি আইসি প্রবলেমের জন্যই আমাদের সেটটি ডেড মোডে বা অটো রিকভারি মোডে চলে যায় কিন্তু। তো সেই কারণে সমস্ত যেসব নতুন টেকনিশিয়ানরা আছেন তারা অবশ্যই রেডমি 9 পাওয়ার এবং পোকো M3-তে কাজ করার সময় অবশ্যই ঠিক এই জায়গাটায় আমাদের যে কয়েলটা যে আমি তুলে নিয়েছি এবং ঠিক এই যে জায়গাটায় একটা ক্যাপাসিটার থাকে, এই ক্যাপাসিটারটা আপনারা রিমুভ করে তারপরে কিন্তু আপনারা সেটে লাগিয়ে দেখবেন যে আমাদের সেটটি চালু হয়েছে কিনা। চালু হলে কিন্তু ঠিক এইভাবে তারপরের স্টেপ কিন্তু আপনারা এইভাবে ঠিক এপিসি আইডিটা বাইপাস করে দেবেন। বাইপাস করে দিলে কিন্তু আমাদের সেটে চালু হয়ে যাবে এবং সঠিকভাবে নেটওয়ার্ক আসবে। এপিসি আইসির কাজ কিন্তু এখানে নেটওয়ার্ক তৈরি করা বা সিগন্যাল বাইপাস করা। তো এখানে এপিসি আইসি বাইপাস করার জন্য আমাদের কয়েলটাকে ঠিক আমাদের যে
মাদারবোর্ডের প্যাড আছে, সেই প্যাডটাকে আমরা প্রথমে গার্ড করে দেবো। গার্ড করে তারপর তার উপরে কয়েলটা বসিয়ে একটু ইউভি রেসি দিয়ে আমরা সেটাকে আঁটাসাঁটো করে নেব। এরপরে কিন্তু আমাদের এখানে দুটো রেজিস্ট্যান্স লাগবে। রেজিস্ট্যান্সের মাল হতে হবে 4.7K থেকে 7.2 পর্যন্ত। এর মধ্যে আমরা যে কোনো যে দুটো রেজিস্ট্যান্স আমরা দুটো কিন্তু রেজিস্ট্যান্স সমান মানেই হতে হবে, অর্থাৎ 4.7K যদি লাগাই আমরা 4.27K লাগাবো, এবং বা 7.2K যদি লাগাই আমরা দুটোই 7.2K লাগাবো। তো 4.7K থেকে 4.2K 7.2K পর্যন্ত আপনারা এখানে রেজিস্ট্যান্স লাগাতে পারবেন। তো রেজিস্ট্যান্সটা আমাদের যে লাগাতে হবে, আপনাদের দুটো রেজিস্ট্যান্সের মাথায় একত্রিতভাবে জড়াতে হবে, এবং যে সাইডে যে আমাদের যে ক্যাপাসিটারটা ছিল সেই ক্যাপাসিটারের যে দুপ্রান্ত আছে সেই দুপ্রান্তর দুটো রেজিস্ট্যান্সের মাথা আমরা জড়িয়ে দেবো। ঠিক ভিডিওতে আমরা যেভাবে দেখছি ঠিক সেইভাবে আমরা এখানে কাজটা করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের রেজিস্ট্যান্সগুলো এখানে ইনস্টল হয়ে গেছে। এবারে আমরা ভালো করে এটাকে ওয়াশ করে নেব। ওয়াশ করার পর আমাদের এখানে অপোজিটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ক্যাপাসিটার আছে, ওই ক্যাপাসিটার থেকে আমাদের কিন্তু 20 ভোল্ট আসে। তো এই কথাটা আমাদের মনে রাখতে হবে, এই ক্যাপাসিটারটা থেকে অনেক সময় ভোল্ট আসতে চায় না, বা এই ক্যাপাসিটারটা ভোল্ট আপ ডাউনের ফলে কিন্তু শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সেটটি কিন্তু ডেড হতে পারে। তো আগে ঠিক এই জায়গাগুলো আমাদের চেকিং করে নিতে হবে। তো এবারে আমাদের যে রেজিস্ট্যান্স দুটো লাগিয়েছি তার যে মাথায় আমরা এখানে একটু সোল্ডার করে দেবো, অর্থাৎ 138° পিপিটি পেস্ট দিয়ে আমরা এখানে একটু সোল্ডারিং করে দেবো। সোল্ডারিং করে দিলে আমাদের এখানে খুব অল্প হিটেই কিন্তু এখানে আমাদের যে জাম্পারটা দেবো আমরা, সেই জাম্পারটা কিন্তু আমাদের খুব অল্প হিটেই এখানে কিন্তু আমাদের লেগে যাবে। এখানে আমরা ভালোভাবে কিন্তু দুপ্রান্ত আমরা দেখে নেব যে আমাদের সঠিক মাত্রায় এখানে আমাদের যে সোল্ডারিংটা করছি সেই সোল্ডারিংটা সঠিক মাত্রায় ধরছে কিনা, কারণ এখানে যদি ফল্ট হয় কিন্তু আমাদের তখন নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তো সেই কারণে আমরা এখানে ভালোভাবে দেখে নেব। এরপরে আমরা জাম্পার করে নেব। ঠিক যে আমরা দুটো রেজিস্ট্যান্স দিয়েছিলাম সেই রেজিস্ট্যান্সের যে মাথাটা বেরিয়েছে, দুটো মাথা যে একত্রিত হয়েছে, সেইখানে আমরা একটু জাম্পার ওয়্যার দিয়ে আমরা এখানে ভালোভাবে জাম্পার করে নেব। তো ভিডিওটা যদি না বুঝতে পারেন আপনারা একটু ব্যাক করে আপনারা ভালোভাবে স্লো মোশনে ভিডিওটা দেখে আপনারা বোঝার চেষ্টা করুন। এখানে আশা করি আমি যতটা বোঝাতে পেরেছি আপনাদেরকে, ততটা নিশ্চয়ই আপনাদের মাথায় রাখলে অবশ্যই আপনাদের প্রায় প্রতিটা সেটই কিন্তু সঠিকভাবে কাজ হবে। তো আমাদের রেজিস্ট্যান্সের মাথা থেকে একটা আমাদের যে কয়েল লাগানো আছে সেই কয়েলের অপর প্রান্ত আমরা এখানে জুড়ে দেবো। অবশ্যই মনে রাখতে হবে কয়েলটা কিন্তু আমাদের বোর্ড থেকে তুলে নিয়ে ঠিক কয়েলের যে তলায় যে প্যাডটা আছে সেই প্যাডটাকে আমরা কিন্তু ইউভি যে আমাদের গ্লু আছে সেই গ্লু দিয়ে কিন্তু আমরা গার্ড করে দেবো। গার্ড করে তবেই আমরা কিন্তু কয়েলটা ওখানে বসাবো, কারণ কয়েলটা যদি ইউভি গ্লু দিয়ে না গার্ড করে প্যাডটা না গার্ড করা থাকে তাহলে কিন্তু আবার ওটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেহেতু এবং কয়েলের যে অপর প্রান্ত আছে সেই প্রান্ত থেকে আমরা যে 20 ভোল্টের যে ক্যাপাসিটারটা আছে সেই ক্যাপাসিটার থেকে আমরা এখানে একটা জাম্পার করে দেবো। জাম্পার করা শেষ হয়ে গেলে আমরা এখানে ইউভি গ্লু দিয়ে আমরা এইখানটা ভালোভাবে এটাকে পার্মানেন্টলি আমরা এটাকে সিল করে দিতে পারি, এবং কোনো কোনো টেকনিশিয়ান যদি না পারেন তো নাও করতে পারেন, তাতে কিছু অসুবিধা হবে না। তো আমরা ভালোভাবে দেখে নেব যে জাম্পারগুলো আমাদের সঠিক মাত্রায় লেগেছে কি না। তারপরে এখানে আমরা ভালোভাবে আমরা ওয়াশ করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের জাম্পারটা কিন্তু সঠিকভাবে লাগেনি। তো এইসব ছোটোখাটো ভুলের জন্য কিন্তু অনেক সময় মারাত্মক প্রবলেম হতে পারে, যা থেকে আমরা সারাদিনে একটা সেট কাজ করলেও কিন্তু সেই প্রবলেম থেকে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের প্রবলেমটা কোথা থেকে আসছে। তাতে অনেক টাইমও নষ্ট হয় এবং কাস্টমারও অনেক সময় বিরক্ত হয়। তো সেই কারণে আমরা দেখে নেব আমাদের যেই কাজটা করবো আমাদের সেই কাজটা সঠিক মাত্রায় হয়েছে কি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। অন্যান্য কোনো ধরনের রিপেয়ারে যদি ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই সব ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমি লক্ষ্য করেছি যে অনেক বন্ধুরা আছেন তারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা আরও বেশি গ্রোথ হবে, এবং গ্রোথ হলে আমি আরও নিজে থেকে মোটিভেশন হব এবং আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও প্রোভাইড করতে সক্ষম হব। তো আমাদের এখানে প্রায়
যে কাজটা করেছিলাম সেই কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা একটু ভালো করে চেকিং করে দেখে নেব যে আমাদের এখানে যে প্রবলেমটা ছিল, অর্থাৎ আমাদের যে সেটটি ডেড ছিল সেই ডেডটি আমাদের এখানে সফলভাবে অন হয়েছে কি না, না কি আগের অবস্থায় ফিরে আছে সেটা আমরা দেখে নেব। তো আমরা কেসিংয়ের সাহায্যে মাদারবোর্ডটা আগে লাগিয়ে নিয়ে আমরা একটু চেক করবো এবারে চার্জিংয়ে দিয়ে যে আমাদের সেটটি অন হয়েছে কি না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে রেডমি লেখাটা চলে এসেছে। মাইক্রোস্কোপে আমরা অন্য ক্যামেরার সাহায্যে একটু দেখে নেব। তো ভিডিওটা আমরা অন্য ক্যামেরাতে একটু ব্যাক করে দেখাচ্ছি। এখানে আমরা আবার পুনরায় কেসিংয়ে যে লাগানো অবস্থায় ভিডিওটা দেখেছিলাম সেই কেসিংয়ে আমরা লাগিয়ে নেব। লাগিয়ে আমরা একটু চার্জিংয়ে দিয়ে দেখে নেব যে আমাদের সেটটি অন হচ্ছে কি না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেডমি লেখাটা চলে এসেছে। আমরা এখানে লাইটটা সরিয়ে দিই, লাইটটার জন্য প্রবলেম হচ্ছে। তো আমরা এখানে আরেকবার একটু অন করে পুনরায় দেখে নেব যে আমাদের সেটটি সঠিক মাত্রায় অন হয় কিনা বা হ্যাং অন লোগোতে রয়ে যায় কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের রেডমি লেখাটা চলে এসেছে এবং সেটটি প্রায় স্টার্টিং হতে যাচ্ছে। তো আমাদের সেকেন্ড লোগোটি চলে এসেছে, MIUI যে লোগোটা, সেই লোগোটা চলে এসেছে। আমরা একটু অপেক্ষা করব, অপেক্ষা করে দেখব আমাদের সেটটি ফুল চালু হয় কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সেটটি চালু হয়েছে এবং টাচ স্ক্রিন সমস্ত কিছু প্রপার কাজ করছে। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলাম যাতে দেখতে আবার সুবিধা হয়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরে ভিডিও। ধন্যবাদ।